নিকাশির নালার দাবিতে রাস্তায় জমা জলে মাছ ধরার জাল ফেলে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। নিকাশির জন্য জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পরেও আটকে রয়েছে কাজ। একদিনের স্বল্প বৃষ্টির জমা জলে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসীদের প্রাণ। গোটা গ্রাম জুড়ে নেই কোনো জল নিকাশি ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে, যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে। সমস্যা এটা হচ্ছে যে আমাদের যে বউ বেটিরা আছে, ডেলিভারি আছে, রাস্তায় চলতে পারছে না, কারো যন্ত্রণা হচ্ছে, বা হসপিটালে যাব আমাদের কোনো অ্যাম্বুলেন্স ঢোকার চান্স পাচ্ছে না। অনেক জলে আমরা থাকেছি, কি করে নিয়ে যাবো? আমরা কাঁধে করে নিয়ে যাব ডেলিভারি মাকে হসপিটালে। রাস্তার মধ্যে জল জমে আছে, রাস্তার মধ্যে জল জমে আছে, আর বিশেষ করে আমাদের বাড়িতেও জল ঢুকে যাচ্ছে। মানে এই রাস্তা নোংরা জল বাড়িতে ঢুকে যাচ্ছে, বাড়িতে ঢুকে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছেলেপেলেরা আছে, খুব কষ্ট থাকছে। আর ওই জন্য আমি এই রাস্তাতে আন্দোলন করেছি, আমরা রাস্তা ঘেরাও করেছি। ধসে পড়ছে কাঁচাবাড়ি, গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই নিকাশির দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জমা জলে নেমে মাছ ধরার জাল নিয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বীরবা হরিজন পাড়ার বাসিন্দারা। এই এলাকায় প্রায় 40টি পরিবারের বসবাস। রাস্তার নোংরা জল বাড়িতে ঢুকে পড়ছে, যাতায়াত করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। অভিযোগ, ভোট ঘোষণার আগে এলাকায় জেলা পরিষদের 10 লক্ষ টাকা বরাদ্দে নিকাশির কাজের সূচনা হয়। ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলো, পরবর্তীতে এগোয়নি কাজ। তাই দ্রুত কাজের দাবিতে রাস্তায় জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মানে কেন, কি সমস্যাটা আপনাদের? সমস্যাটা পানি জলটা আমাদের নিকাশ হচ্ছে না। কত টেন্ডার পাস হয়েছে, টেন্ডার এখনো কোনো মেম্বার আছে আমাদের পাশে দাঁড়ায়? তাহলে জলটা কোথায় দাঁড়িয়ে থাকছে? গুলির পাশে দাঁড়ায় আছে, বাড়ি সবার বাড়ি বাড়ি ডুবে আছে, মোটামুটি 2 ফিট জল আছে। এখানে রাস্তার চলাচল আছে, কোনো বাইকওয়ালা আছে, বিনোগান পড়ে যায়, পিছলে পড়ে যায়, বাইক জখম হয়ে যায়। এই জল নিয়ে রাস্তাতে দেখছি, রাস্তা দিয়ে মাছ ফেসে যাচ্ছে। কী করবো, কাজে আমি রাস্তায় মাছ ধরতে নেমে গেছি। বাড়িতে আমি প্রধান মেম্বারের কাছে গেলাম, মেম্বারকে বললাম আমাদের কী ব্যাপার মেম্বার সাহেব, আমার কি জলের এই রাস্তায় কোনো ব্যবস্থা হবে না? মেম্বার সাহেব আমাকে বললেন যে এখানে এই ব্যবস্থা কী করে হবে, এখানে সমস্ত হরিজন পাড়া, আমরা এখানে 2-4তে বাস করি, এক তাঁতি, এক আমরা হরিজন। সেখানে এবার মেম্বারকে গিয়ে বললাম, মেম্বার আমাকে বললো কি তোমরা আমাকে ভোট দাওনি, ভোট কাকে দিয়েছো? তৃণমূলকে, ভাই বিজেপিকে। এবার আমরা ভোট দিয়েছি, কাকে দিয়েছি কাকে না এটাতে ও হঠাৎ করে বললো, ওটাতে আমার দেখা কি বুকে ভোটটা কি দেখতে গেছে? এবার বলেছে যে যতক্ষণ ধরে আমি 4 তারিখ অবধি ভোট পাইনি বা গণতি হবে না, ততক্ষণ ধরে রাস্তার মধ্যে কাজ চালু হবে না। এই কথাটা মেম্বার জানাচ্ছে? মেম্বার জানাচ্ছে। তো এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিনিধি বা কোনো মেম্বার কেউ দেখা সাক্ষাৎ করেনি? এখনো অবধি আমার কাছে কোনো মেম্বার বা কোনো সরকারের কেউ বা কোনো মেম্বার বা প্রধান কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। তো এখানে কি টেন্ডারটা কি কাজ মানে টেন্ডার পাস হয়েছে কাজ করার জন্য? টেন্ডার তো পাস হয়ে গেছে, কিন্তু টেন্ডার পাস হওয়া সত্ত্বেও আমাকে বলছে সে কথা যে এখনো যতক্ষণ আমরা কাজ পাবো না, ভোট পাবো না, ততক্ষণ আমরা কাজ চালু করবো না। আমরা তো গ্রামে যদি আপনাদের এই কাজ না হয়, এই জল নিকাশের যে ব্যবস্থা না হয়, পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা এবার কি করবো? আমরা নিজের রাস্তায় নিয়ে পড়ে থাকবো, যদি না যাই তো রাস্তা আবার বন্ধ করবো, রাস্তা নিয়ে হলেও আমরা রোড ফাটিয়ে বার করবো। বলছি এই রাস্তা দিয়ে কোন কোন গ্রামে আমরা যাতায়াত করছে? আমরা এই গ্রাম দিয়ে যেতে পারি খসালপুর, পুতুরি, রেনেপড়া, কুশিদা, এই ওয়ারি, মানে এর আগে জেলা পরিষদের তহবিল থেকে আমরা 10 লাখ টাকার কাজ ধরা হয়েছিল, সেটা শিলান্যাস করা হয়েছে। যেহেতু মডেল অফ কন্ডাক্ট চলছিল, মানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছিলো বলে কাজটা হয়নি। ভোটের পরে 4 তারিখের পরে কাজ শুরু হবে। আমি ঠিকাদারের সাথে কথা বললাম, কাজ হয়ে যাবে, কাজ শুরু করে দেবে। কিন্তু আমরা কোনো জাতপাত দেখে কাজ করি না। আমরা উন্নয়ন, মমতা ব্যানার্জি উন্নয়ন, সবাই সব জায়গায় উন্নয়ন। হিন্দু মুসলিম দেখে এটা কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করে না। যেটা ওরা কথা বলে সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু সেটা যেখানে জল জমে থাকছে, জলটা যেন নিষ্কাশন করা হয়, সেই জন্য আমি জেলা পরিষদের অন্তর্তহবিল থেকে আমি 10 লাখ টাকা কাজ করেছি। তারা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপিকে ভোট দেওয়া থেকে বঞ্চিত রাখা হচ্ছে। না ভুল কথা, না এটা ভুল কথা, যেটা বলছে এটা ভুল কথা। তো কত টাকার বরাদ্দে কাজ? 10 লক্ষ টাকার কাজ ধরা হয়েছে। এই আমি ঠিকাদারকেও বললাম, ঠিকাদারকেও আমি খুব বকাবকি করলাম, ওরা বলছে দিদি আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো। ঠিক আছে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।